আপনাদের মধ্যে অনেকেই আমাকে একটি কোশ্চেন করছেন যে দাদা আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ফোন নাম্বার ডিলিট করতে পারছি না। তো সেই প্রবলেমের সলিউশন নিয়ে আমি কিছুদিন আগে একটি ভিডিও বানাতে বসেছিলাম। ভিডিও বানাতে বসার পর আমি আমার একটি ফেসবুক অ্যাকাউন্টে একটা ফোন নাম্বার অ্যাড করা ছিল। তো আমি আরও একটা ফোন নাম্বার অ্যাড করলাম। অ্যাড করার পর সেই ফোন নাম্বারটিকে মানে পুরনো ফোন নাম্বারটিকেও ডিলিট করার চেষ্টা করলাম এবং নতুন ফোন নাম্বারটিকেও ডিলিট করার চেষ্টা করলাম ভিডিও বানানোর জন্য। কিন্তু আমি কোনোভাবে আমি অনেকভাবে ট্রাই করেছি, আমি কম্পিউটার থেকেও ট্রাই করেছি, ফেসবুকের অ্যাপ্লিকেশন থেকেও ট্রাই করেছি, কিন্তু আমি কোনোভাবেই ফোন নাম্বার ডিলিট করতে পারছিলাম না। এই ভিডিওতে আমি আবার আপনাদের সামনে লাইভ ফোন নাম্বার ডিলিট করার চেষ্টা করবো। যদি ডিলিট না হয় তাহলে অল্টারনেটিভ আমি একটা সলিউশন দেবো, যেই সলিউশনটি আপনাদের প্রত্যেকের কাজে আসবে। ঠিক আছে, এবার আমরা কি করে থাকি, আমাদের ফেসবুক অ্যাকাউন্টে পুরনো ফোন নাম্বার অ্যাড করা হয়েছে, সেই ফোন নাম্বারটি আমরা ইউজ করি না বা সেই ফোন নাম্বারটিতে আমরা রিচার্জ করি না, সেই কারণে আমরা নতুন ফোন নাম্বার অ্যাড করে থাকি। তো প্রথমে চলুন আমরা ফেসবুকের ফোন নাম্বারটিকে ডিলিট করার চেষ্টা করি। তো ডিলিট করার জন্য আমি যেই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করব সেই অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে ফেসবুক লাইট। আপনারা প্লে স্টোরে গিয়ে ফেসবুক লাইট লিখে সার্চ করবেন। এই যে হোয়াইট অ্যাপ্লিকেশনটি আপনারা দেখতে পাচ্ছেন, এই হোয়াইট অ্যাপ্লিকেশনটি আপনারা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, এটা ফেসবুকের লাইট ভার্সন। তো এই অ্যাপ্লিকেশনটি আপনারা ওপেন করবেন। ওপেন করার পর আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর এবার আপনার ওপরে এখানে ডান দিকে 3টে লাইন দেখতে পাচ্ছেন। তো আপনার 3টে লাইনে ক্লিক করবেন। 3টে লাইনে ক্লিক করার পর আপনি একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটি অপশন আপনারা দেখতে পাবেন সেটিংস। তো আপনার সেটিংস অপশনটিতে ক্লিক করবেন। সেটিংস অপশনটিতে ক্লিক করার পর এখানে আপনার একটি অপশন দেখতে পাবেন পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন। তো আপনার পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন ফোন নাম্বার। তো আপনার ফোন নাম্বারে ক্লিক করবেন। ফোন নাম্বারে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে ফোন নাম্বারটি রয়েছে, প্রথমে যে ফোন নাম্বারটি রয়েছে এই ফোন নাম্বারটিকে আমি রিমুভ করব। তো তার জন্য আমি এখানে রিমুভ বাটনে ক্লিক করব। তো রিমুভ বাটনে ক্লিক করে দেখি যে রিমুভ হয় কিনা। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আই আন্ডারস্ট্যান্ড। তো এই বক্সটিকে আপনারা টিক করবেন। টিক করার পর রিমুভ নাম্বারে ক্লিক করবেন। রিমুভ নাম্বারে ক্লিক করার পর আপনারা এখানে আপনাদের ফেসবুকের পাসওয়ার্ডটি দিয়ে দেবেন। পাসওয়ার্ড দেওয়ার পর আপনারা রিমুভ ফোনে ক্লিক করবেন। রিমুভ ফোনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস আমার ফোন নাম্বারটি কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেছে। তো এবার কথা হচ্ছে কি, দেখুন আমি আপনাদের বলেছিলাম যে আপনারা কিছুদিন ওয়েট করুন। আমি আগের ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম কিছুদিন আপনারা ওয়েট করুন, আর আগের ভিডিওতে আমি আপনাদের বলেও দিয়েছিলাম যে কী কী আপনাদের করতে হবে। তো এখন আমি আপনাদের আবারও বলেছি যে কী কী আপনাদের করতে হবে। তো লাইভ আপনাদের প্রুফ দেখিয়েলাম যে আমি ফোন নাম্বার এখান থেকে রিমুভ করে এলাম। তো আমি আপনাদের বলেছি যে কী কী আমি করেছিলাম। ঠিক আছে, তো আমি কি করেছিলাম আপনাদের দেখানোর জন্য আমি আমার পুরনো যেই ফেসবুক রয়েছে, ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে, সেই ফেসবুক অ্যাকাউন্টে যেই ফোন নাম্বার অ্যাড করা ছিল সেই ফোন নাম্বারটিকে নতুন ফেসবুক অ্যাকাউন্টে অ্যাড করেছিলাম। ঠিক আছে, মানে নতুন ফেসবুক অ্যাকাউন্টে আগে থেকে একটা ফোন নাম্বার অ্যাড করা ছিল, আবার আমি পুরনো ফোন নাম্বারটিকেও নতুন ফেসবুক অ্যাকাউন্টে অ্যাড করেছিলাম। অ্যাড করার পর কী হয়েছিল, আমার পুরনো ফেসবুক অ্যাকাউন্টটি ব্লক হয়ে গিয়েছিল, মানে লক হয়ে গিয়েছিল। ঠিক আছে, তো তারপর আমি কি করেছিলাম যে আমার পুরনো ফেসবুক অ্যাকাউন্টে একটা ইমেল আইডি অ্যাড করা ছিল, তাই আমি বেঁচে গেছি আর ফেসবুক অ্যাকাউন্টে আমি ফিরে পেয়েছি। আপনারা কিন্তু প্রত্যেকেই আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে ইমেল আইডি অ্যাড করে রাখবেন। ঠিক আছে, তো আমি কি করেছিলাম যে যখন লক হয়ে গেছিলো অ্যাকাউন্টটি, তো আমার ফোন নম্বরও সেখানে ভেরিফাই করেনি, কারণ আমি সেই ফোন নাম্বারটিকে আমার নতুন ফেসবুক অ্যাকাউন্টে অ্যাড করেছিলাম। ঠিক আছে, তাই ওখান থেকে আনভেরিফাই হয়ে গেছে। তো আমি কি করলাম, আর ফেসবুক অ্যাকাউন্টটিকে আনলক করলাম আমার ইমেল আইডি দিয়ে। ঠিক আছে, ইমেল আইডিতে ভেরিফিকেশন কোড আসলো, তো আমি আনলক করে এলাম। আনলক করার পর আমি কি করলাম, আমার ফোন নাম্বারটিকে সেখানে গিয়ে ভেরিফাই করলাম, মানে যেই ফোন নাম্বারটি আগে ছিল সেই ফোন নাম্বারটিকে আমি আবার পুরনো ফেসবুক অ্যাকাউন্টে গিয়ে ভেরিফাই করলাম। ভেরিফাই করার পর আমার নতুন ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু সেই ফোন নাম্বারটি আনভেরিফাই হয়ে গেল। ঠিক আছে, প্লাস আমি কি করলাম, নতুন ফেসবুক অ্যাকাউন্টে এসে আপনারা এখানে আসবেন। ঠিক আছে, মানে আপনারা ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনে এটা করা যায়। ঠিক আছে, ফেসবুক লাইট অ্যাপ্লিকেশন বা আপনারা কম্পিউটার দিয়ে করতে পারবেন বা ক্রোম ব্রাউজার দিয়ে আপনারা যদি ডেস্কটপ সাইট ওপেন করেন ফেসবুকের, তাহলে আপনারা করতে পারবেন। আমি আপনাদের বলবো যে ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ওপেন করার পর আমি যেভাবে দেখালাম আপনাদের, সেভাবে আপনারা এই পেজটিতে আসবেন। পেজটিতে আসার পর আপনারা এখানে দুটো নাম্বার দেখতে পাবেন। তো আপনারা কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন টেক্সট মেসেজিং। টেক্সট মেসেজিংয়ের পাশে এখানে এডিট বাটন দেখতে পাবেন, বা নিচে এখানে দেখতে পাচ্ছেন লার্ন টু ইউজ ফেসবুক SMS। তো আপনারা এডিট বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, এডিট বাটনে ক্লিক করে আপনারা আপনাদের নাম্বারটিকে কনফার্ম করবেন, মানে যেই নাম্বারটি আপনারা রাখতে চান সেই নাম্বারটিকে SMS ভেরিফিকেশানে কনফার্ম করবেন, মানে সেই নাম্বারের মাধ্যমেই আপনারা OTP ভেরিফিকেশান করতে চান আপনাদের সেই ফেসবুক অ্যাকাউন্টের, সেটা আপনারা কনফার্ম করবেন। কনফার্ম করলে কিন্তু আপনাদের যেই পুরনো নাম্বারটি থাকবে, পুরনো নাম্বারটি কিন্তু আনভেরিফাই হয়ে যাবে। তো আপনারা এখানে আসার পর আপনারা যেই নতুন নাম্বারটি অ্যাড করবেন সেই নতুন নাম্বারে টেক্সট মেসেজিং এই অপশানটিকে অ্যাক্টিভ করবেন আপনাদের নতুন নাম্বারে। অ্যাক্টিভ করার পর আপনারা কিছুদিন পর চেষ্টা করবেন, বা আপনারা তখনই চেষ্টা করবেন তো ডিলিট
হয়ে যাবে, মানে রিমুভ হয়ে যাবে। আপনার রিমুভ বাটনে ক্লিক করবেন, তো আমি আপনাদের দেখিয়ে দিলাম দুটো নাম্বার অ্যাড করা ছিল, ঠিক আছে। তো দুটো নাম্বারের মধ্যে একটা নাম্বার আমি আপনাদের লাইভ রিমুভ করে দেখিয়ে দিলাম। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের ফোন নাম্বার রিমুভ করতে পারেন, ঠিক আছে। তো আশা করছি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। আর ভিডিওটিকে আপনারা আপনাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন, পেজকে লাইক এবং ফলো করে পেজের সাথে থাকবেন। আর আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আপনার কমেন্টস করে জানাতে পারেন, আমি তাই রিপ্লাই করবো, সেটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো। তো আজকে আমাদের ফ্রেন্ডস পর্যন্ত আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, ভালো থাকবেন।